শুভ সকাল বন্ধুরা, চলে আসলাম নতুন একটা দিনে নতুন একটা ভিডিওতে। কালকে কিন্তু এখান থেকেই ব্লগটা শেষ করেছিলাম, আজকে আবার এখান থেকেই ব্লগটা শুরু করছি। এসেই দেখো স্নান খাওয়া দাওয়া বাদ দিয়ে আগে ডক্টরের কাছে ফোন করলাম। তো ডক্টর বললেন যে আর বেশিক্ষণ নেই, এই 1 ঘন্টার মতন আছেন। তো আমরা কি 1 ঘন্টাতে বেরোতে পারবো বলো? শরীরের অবস্থা ভীষণই খারাপ, একটু স্নান খাওয়া দাওয়া না করলে শরীরটাও ভালো লাগছে না। ডক্টর এখানে গিয়ে যেহেতু ভিড় থাকে, সেখানে গিয়েও আমাকে বসতে হবে বাচ্চাটাকে নিয়ে, আর বাচ্চাটাকে ফ্রেশ না করে এই 1 ঘন্টার মধ্যে কি করে বেরোই বলো? তো হাতে একদমই সময় নেই। দেখো আমরা তো ভেবেছিলাম সকাল সকাল নেমে যাব, তারপরে ডাক্তার দেখাবো, কিন্তু ট্রেন যে এতটা লেট থাকবে সেটা কিন্তু বুঝতে পারিনি। 12টার দিকে ট্রেন নামিয়েছে, এরকম হোটেলে ঢুকতে ঢুকতে আমাদের 1টা থেকে 1:30টা বাজে। তো মোবাইলের কাজটা না হয় আমি বাদই দিলাম, পরে করা যেত, কিন্তু সত্যি কথা বলতে সময় ছিল না, তাই আমাদের আজকে আর যাওয়া হলো না ডাক্তার দেখাতে। আর কালকে যেহেতু সানডে, কালকে বন্ধ, তাহলে ভাবো কতটা মানে কী যে খারাপ লাগছে, মানে কি বলবো তোমাদেরকে। তো যাই হোক, আমাদের সোমবারে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হলো ফোন করে, তো সোমবার দিন আমরা সকাল সকাল বেরোবো, আর সোমবারেই আমাদের হচ্ছে ট্রেন আছে। তো চলো এখন একটু স্নান টান করে ফ্রেশ হয়ে আসি, তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। শুভ দুপুর বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। পুনের এই শহর থেকে আরো একটা ভিডিও শুরু করছি। তো আজকে তোমরা তো জানো ডাক্তার দেখাতে এসেছি আমরা। তো কালকের ব্লগে তোমরা দেখেছো, ঘরটা অব্দি আমরা দেখিয়েছিলাম। 3 দিনের ব্লগ আমরা একদিনে শেয়ার করেছিলাম। তো আজকে থেকে আমরা আবার একটা ব্লগ শুরু করছি। তো চলো, যখনই খাবার অর্ডার করি আমরা 2টো প্লেট করে অর্ডার করি, কারণ কি বলতো আমাদের খাবার বেঁচে যায়, খেতে পারি না। তো সেই জন্য আজকেও 2টো প্লেট অর্ডার করেছি। এই যে দেখো দেখো পাগলের মতো করতেছে কেমন। এ বাবা, পাপড়টা ইস্যু হয়ে গেল। এটা কি রাইস? তো বন্ধুরা, এটা হচ্ছে জিরা রাইস, মানে থালি ছিল আর কি। ডিম আছে, আর এটা কি বা চাটনি, পাপড় আর রুটি আছে। এটা হচ্ছে আন্ডা থালি। আন্ডা থালি। আর এটা হচ্ছে ভেজ থালি। ভেজ থালিতে কি আছে দেখা? ও, এটা ভেজ থালি। ও আচ্ছা, ভেজ থালিতে পনির আছে, ছোলে মটরের কিছু একটা তরকারি হবে, আর এটা হচ্ছে মিষ্টি কুমড়ো। এটা কি মিষ্টি কুমড়োর তরকারি? না না, চাল কুমড়োর তরকারি। চাল কুমড়ো ডাল দিয়ে কিছু একটা হবে। আর ওখানে আর এটা পনির না? হ্যাঁ পনির। আর এখানে আছে মশলা পাপড়। মশলা পাপড় আছে। তো এইটাই হচ্ছে আমাদের আজকের লাঞ্চ। তো আমি স্নান করে চলে এসেছি, ওরা কেউ স্নান করেনি, ওদের নাকি খিদে পেয়েছে, ওরা হাত পা ধুয়ে এসেছে, ওরা আগে খাবে তারপরে স্নান করবে। তো আমার স্নান হয়ে গেছে। আর জামাটা পরেছি, আয়ুষ আমাকে কমপ্লেন করছে মানির জামাটা কেন নিয়ে এসেছো। আমি বলি আরে মানি আমার জামা পরছিল, ওকে দাও। তো চলো কিভাবে দিব, খাইতে দাও। তো খাও, পাপড়টা একটা এক থালাতে রাখো, আর ওকে একটা ইয়ে করে দাও। কথা বলবো না নাকি তোমাদের খাবার? না না, ওর দেখো না অবস্থা। আজকে লাগছে খিদে লাগছে। দুটোই খেতে হবে। হ্যাঁ বাবা, আগে ভাতটা খাক, পরে রুটিটা দিও। দাঁড়াও, পেপারটা একটু বড় করে দেই, তো পড়ে যাবে বিছানায়, শুতে পারবা না। তো চলো, আমাদের ঠাকুর মশাইকে আগে দিয়ে দিলাম। ঠাকুর মশাই কি দিয়ে খাবেন বলেন, পনির না ডিম? পনির। পনির? আচ্ছা, আমাদের ঠাকুর মশাই বলছে পনির দিয়ে খাবে। ঠাকুর মশাই? ঠাকুর মশাই তো তুমি। ঠাকুর মশাই আপনাকে পেঁয়াজ দেবো, লেবু দেবো ঠাকুর মশাই, আচার দেবো ঠাকুর মশাই? আচার দাও। এটা হচ্ছে ভেজ থালি। আচার। ঠাকুর মশাই পাপড় লাগবে? চলো ভেঙে দিই, কারণ কি বলতো থালায় জায়গা নেই। টেস্ট করো তো, টেস্ট করো, দেখো টেস্ট করবো। পনিরটা দিয়ে টেস্ট করো, বাটি থেকে নিয়ে খাও। কি গুছেছিস? সে টমেটো পছন্দ করে না, তো চলো একটু খেয়ে দেখি। চলে চল না, চলবে, ভালো হয়েছে। কেমন আছে আন্ডা ইয়ে? ভালো বানাচ্ছে। আমি হচ্ছে প্লেন রাইস। এটা ইয়ে করো, এটা একটু ট্রাই করো। এটা কি চাল কুমড়োর তরকারি? ও, চাল কুমড়ো আর বুটের ডাল, বাহ, বাঙালি স্টাইল তো। কেমন লাগে? ভালো হয়েছে। মটর পনির, মটরের তরকারি। দারুণ টেস্ট। কেমন রে বাবা? না, আমার জিভে জল চলে আসতেছে, খিদেও পাইছে না একটু। দারুণ টেস্ট। চলো
আসলে কি হয়েছে বলো তো বন্ধুরা, সেই সকালে আমাদেরকে নামিয়ে দেয়, সেই 8টাতে নামিয়ে দেয়, 9টাতে নামিয়ে দেয়, এই করে করে আমরা ট্রেনে কোনো খাবারই অর্ডার করিনি, শুধু চা আর মুড়ি মাখা খেয়েছি। বাজে এখন দুপুর 2টো, আর মানে এই জন্য খিদেটা বেশি পেয়ে গেছিলো আর কি সবার। তো দেখো এইদিকে আয়ুষ আর আয়ুষের বাবা কেউই স্নান করেনি, ওরা হাত পা পরিষ্কার করে ধুয়ে নিয়ে এখন খাচ্ছে, খেয়ে দিয়ে নাকি স্নান করবে। তো আমি স্নানটা করলাম কেন, খাবার অর্ডার করা হয়ে গেছিলো, তো খাবার যদি না আসতো তাহলে দুজনে স্নান করে নিত, কারণ যেহেতু খাবার চলে এসেছে আর বিছানায় রেখে লাভ নেই, তো বললো খেয়ে টেয়ে নিয়ে তারপরে স্নান করবে আর কি। তো ভীষণ খিদে পেয়েছিলো, আর খাবারটা কিন্তু আগের বারের যে পুনেতে আমরা খেয়েছিলাম আগের বারের থেকে এবারের খাওয়াটা মানে রান্নাটা বেশ ভালোই ছিল আর কি, খুবই ভালো ছিল খেতে এই হোটেলটাতে। তো এই হোটেলটার একদম নাম্বার টাম্বার নিয়ে নিয়েছি, কারণ আমাদের তো এখন পুনে আসতেই হবে সব সময়, তাই আমরা এই হোটেলেই উঠবো ভাবছি। আর এই হোটেলের রুমগুলো বেশ ভালো আর লোকজনও বেশ ভালো। তো চলো এখন আমরা তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে নিয়ে একটু রেস্ট নেব। তো বন্ধুরা আমরা রেডি হলাম, একটুখানি বেরোবো, আমরা যাব একটা কাজে। দেখো এখানে আমরা শুধু ডাক্তার দেখাতে আসিনি, আমাদের একটা দরকারি কাজেও এসেছি, সেটা পরে হয়তো কোনোদিন জানতে পারবে। তো চলো, যেহেতু ডাক্তার দেখানো নাই, আমরা আজকে কাজটা সেরে নিই। তো চলো, এই যে এখানে আয়ুষের বাবা রেডি, আয়ুষ রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে পড়েছি। চলো, এখানে পুনেতেও আমাদের প্রচুর প্রোডাক্ট আসে, তো পুনের থেকে অনেকেই হোলসেলে চেয়েছিল। তো চলো, আমাদের কিছু কাজ আছে এখানে, এখন এই জন্য বেরোবো। চলো, তো চলো তোমাদেরকেও দেখাবো কোথায় যাচ্ছি না যাচ্ছি, সবটা শেয়ার করবো। তো চলো, 4টা তুই দিছিস, ছেড়ে দে, কয়বার তুলিস? আসবে আসবে আসবে, ও এই তো লিফট আসে, তো খুলছে না কেন? খুব মজা লাগে টিপতে না? তো চলো, এখন আমরা যাচ্ছি নিচে। তো বন্ধুরা, আমাদের যে দরকারি কাজ ছিল সেটা হয়ে গেছে, আসলে একজনের সাথে দেখা করার ছিল, কিছু দেওয়ার ছিল, তো সেটাই দেওয়া হলো। তো এবারে বেরিয়ে পড়লাম, যেহেতু ওনারা ক্যামেরা ফ্রেন্ডলি নয় তাই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো দেখো এখানে হচ্ছে আমরা আইসক্রিম নিয়ে নিচ্ছি। গতবার জানো তো পুনেতে এসে আমরা এই দোকান থেকে আইসক্রিম খাই, এত টেস্ট, পুরো মালাই, যেমন ওই ক্ষীর বানালে যেটা হয় না ওই দুধের শর্ট দিয়ে, সেরকম ছিল এই মালাইটা, মালাইয়ের কুলফি আর কি, এত টেস্ট ছিল। তো খুঁজে খুঁজে আমরা আবার সেই দোকানটাতেই আসলাম। তো অনেকক্ষণ হওয়ার পর দেখো মুখ চোখের অবস্থা, অনেক ঘোরাঘুরি করতে হয়েছে, মানে কাজের জন্যই আর কি। তো চলো, এবার হচ্ছে আমরা একটু আইসক্রিম টেস্ট করছি, এত টেস্ট। ও বলছে সেই আগের মতো টেস্ট পাচ্ছ? আমি বলি হ্যাঁ, আগের মতোই টেস্ট পাচ্ছি আর কি। তো আগের বার আয়ুষকে দেইনি আইসক্রিম, ওর খুব মন খারাপ ছিল, কারণ ওর কাশি ছিল। তো এইবার দিয়েছে, এবারও ভীষণ খুশি হয়ে গেছে। তো চলো, ওয়েদারটা বেশ মানে মেঘলা মেঘলা আছে আকাশটা, কোনো সময় বৃষ্টি চলে আসতে পারে, তবে আসবে না আর কি, মানে হালকা একটু ওয়েদারটা ড্যাম হয়ে আছে। তো এবারে আমরা ঢুকে পড়লাম একটু ফল বাজারে, প্রচুর পরিমাণে এখানে ভ্যারাইটি ফল আছে। তো খুঁজছিলাম কিছু ফল টল যদি নেওয়া যায়, কিন্তু যে দাম ফলের, আর তার মধ্যে ভ্যারাইটি এবার আর কিছু পাইনি। মানে আগের বার ছিল ওই ড্রাগন ফ্রুটস আর কি নেব, আর প্লাম ছিল, আর তার সাথে বড় বড় আম ছিল, কি যেন আমের নামটা ছিল মনেই পড়ছে না। তো যাই হোক, একটুখানি দেখছিলাম আর কি। তো বন্ধুরা, যে কাজটা আমাদের সোমবারে করার কথা ছিল, তো সোমবারে যেহেতু ডাক্তার দেখাবো তাই ওই কাজটা আমরা আজকেই করে নিলাম। তো বসে রাখলাম না, কারণ আমাদের হাতে তো সময় নেই, আর রবিবারটা যদি বন্ধ থাকে সেই জন্য। আর দেখো এই আমটা, কী যেন আম বলছিল, আমটা দেখে এত লোভ লাগছিল, কিন্তু আমের দামটা প্রচুর বলছিল। তো একটা আম কত 80 না 90 টাকা দিয়ে নিয়ে লাভ আছে বলো? আর তার মধ্যে কোথায় কাটবো, কাটারি ঠাটারি কিছু নেই। আমি বললাম একটু কেটে দাও, তাহলে আমরা এখানেই খেয়ে যাই, টেস্ট করি। তো বললো না, এটা হবে না। তা আমি ভাবলাম থাক তাহলে, আর নেবো না, চলো এখন রুমে যাই। চলে আসলাম, এসি কিন্তু বন্ধ, হ্যাঁ আমার এটা কি নন এসি ঘর। তো এই যে বাজে এখন 8টা, বাবা বন্ধ করতো। কি আনছো? কর্ন মাখা। ভালো লাগে না, খাইতে বলবো না। কেমন? ভালো না, খাইও না। কেমন না? খাইও না, খাও না। না কেমন লাগবে দিদি? কেমন যেন একটু, এটা ভুট্টা দিয়ে বানাইছে, ভুট্টা। খাবি না? তো বন্ধুরা, যাই হোক, ওকে ওর সাথে ইয়ার্কি মারছিলাম, ও আমার সাথে ইয়ার্কি মারছিল, ভালো না খেও না। তো আমি বলছিলাম না ভালো না, একটু খেয়ে দেখি, মানে এরকম করে বেশ ভালো লাগছিলো, একদম নতুনত্ব একটা জিনিস। তো দেখো এখানে খাওয়া ছাড়া কী বা দেখাবো বলো, কারণ এমন না যে আমরা পরপর খাচ্ছি, যে এখন খাচ্ছি আবার তার আধা ঘন্টা পরে আবার খাচ্ছি, আবার 1 ঘন্টা পরে খাচ্ছি, সেটা নয়, কিন্তু টাইম টু টাইমই খাচ্ছি। তো খাওয়াটাই শেয়ার করছি, তো সব খাওয়া নিয়েই ভিডিও আর কি, কী খাচ্ছি কী না খাচ্ছি।
তাছাড়া তো উপায় নেই, বলো কি দেখাবো তোমাদের, এখানে দেখানোর মতো সেরকম কিছুই নেই। তো খাওয়াটাই দেখাই, আর একটু ঘোরাঘুরি কী করছি, কোথায় যাচ্ছি না যাচ্ছি সেগুলোই ব্লগে ক্যাপচার করছি। তো বন্ধুরা আসলে কি, বাজার থেকে এসে আমরা একটু রেস্ট নিচ্ছিলাম, তারপর রেস্ট নিতে নিতে গল্প করতে করতে বেজে গেল 8টা। তো সেই 8টা থেকে ওকে বললাম একটু চাটা নিয়ে আসো না। তো চা আনতে গিয়ে ও আর কি এই মাখা টাখা কী নিয়ে এসেছে, ভুট্টা মাখা, এই মাখা সেই মাখা, তো এইগুলো নিয়ে আসছে আর কি। আগের বারও আসছিলাম, এবারও আসি। ফাস্ট ফুডের মধ্যে অনেকবার খুঁজেছি কিন্তু মোমোর দোকান কোথাও পাইনি। এখন পুনেতে যারা থাকে তারাও একটু কমেন্ট করে জানিও যদি থাকে। পুনেতে যারা থাকো অবশ্যই একবার কমেন্ট করে জানাবে যে এখানে মোমোর দোকান আছে কি না। মোমো আর হচ্ছে আমাদের ওখানে যে প্রকারের ফুচকাটা পাওয়া যায় সেম প্রকারের ফুচকাটা কোথাও খেয়েছো না? না ফুচকা আছে এখানে, মানে আমাদের কলকাতার মতো নাই। ওখানকারটা মেশিনে তৈরি করা, মোটা, ভালো লাগে না। তো বলছে এখানে মোমোর দোকান নেই, মারোয়ারিরা নাকি যেখানে যেই জিনিসটা বেশি সেল, এটা চলে না, ওটা বেশি নাকি দোকান দেয়। যারা মারোয়ারিরা কী করে, যেখানে যেই জিনিসটা নেই ওরা দেখবা ওই জায়গা ছেড়ে সেখানে গিয়ে ওই বিজনেসটা স্টার্ট করে, শুরু করে। যেমন কিছু কিছু লোক আমাদের কোচবিহারে, আমরা ওদেরকে দেখেই টের পাই যে ওরা কোচবিহারের স্থানীয় লোক না, ওরা নেপালি, ঠিক না? হ্যাঁ, গিয়ে আমাদের মোমোর বিজনেস করে। ওই জায়গা থেকে এসে কোচবিহারে আরামসে বিজনেস করছে। আর বিজনেস করাতে কি এমন সেল, মানে বানাতেই শেষ, মোমো থাকে না যতগুলাই আসুক না কেন। তাই ও ভাবছে এখানে দোকান দিবে, ও কত কিছু দোকান দিবে তাই চিন্তা করলাম। তো চলো চা চাটাও খুব টেস্ট হয়েছে, আদা দিয়ে চা বানিয়েছে। কি করবো, কোনো কাজ নেই। এখন গ্যাদারিং পারলাম আমরা সবাই মিলে বসে, অনেক কিছু চিন্তা ভাবনা করলাম। গত মাসে 4 মাস আগেও পুনেতে এসে আমরা প্রচুর পরিমাণে অনেক কিছু চিন্তা ভাবনা করেই আমরা কিন্তু বিজনেসটা স্টার্ট করেছিলাম। পুনেতে এসে সেই চিন্তা করেছিলাম, তাই না বলো? হ্যাঁ, বিজনেসটা স্টার্ট কোথায় করেছিলেন? পুনেতে। তো এইবারও আমরা কিছু চিন্তা ভাবনা করছি, তো দেখা যাক, চলো বাড়ি গিয়ে সব কথা হবে। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে নিচে, ও বলে চলো একটু হেঁটে আসি, আর যদি খাবার কিছু পাই, খিদে সেরকম নেই। তো দেখো এখানে তো খাবোই, আর কি করবো কিছু করার নেই। না সন্ধ্যেবেলা চা খেয়েছি, এখন বাজে 10টার কাছাকাছি, ভাত টাত কেউ খাওয়ার ইচ্ছে নেই। তো দেখা যাক কি খাই। তো নিচে যাব, আর হোটেল থেকে অর্ডার করলে না, থেকে যদি অর্ডার করা হয় না অনেকগুলো টাকা কমিশন দেয়। এই তো লিফট এখানে। লিফটে উঠতেই ভয় লাগে কেন। তো চলো আমরা নিচে যাচ্ছি, একটুখানি দেখি কি পাই। ভালো লাগে না এখানে আসলে, মানে ডাক্তার দেখানোটা তো মেন, ব্লগিং করতে ইচ্ছে করে না, আর রিলসও বানাতে ইচ্ছে করে না, কিছু করতে ইচ্ছে করে না। তো দেখি আর একটা দিন আছে, ব্যাস চলে যাবো। ভালো লাগে না, কি করবো, ডাক্তার দেখাতে এসেছি, ডাক্তার দেখাবো আর চলে যাবো সোনাটা। বন্ধুরা আমরা অনেক রাত করে বেরিয়েছি, এতক্ষণ আমরা শুধু গল্পই করছিলাম। অনেক রাত করে বেরিয়ে এবার দেখছি দোকান টোকান সব বন্ধ, কি জানি কি খাবার পাই, না হলে হোটেলেই অর্ডার করতে হবে খাবার। আর খেতে ইচ্ছে করছে না, কেমন যেন পেট ভরা। আর এটা কি দোকান? তো চলো বন্ধুরা দেখি এটা কি। এখানে আবার মাঝে মাঝে গন্ডগোল লেগে পড়ে, মারপিট শুরু হয়ে যায় রাস্তাঘাটে। খাবারের দোকান বোধহয়, খাবারের দোকান। হ্যাঁ, তো সব জায়গাতেই জিজ্ঞাসা করলাম বন্ধুরা, কিচ্ছু নেই সেরকম, সব খাবার শেষ হয়ে গেছে। তো একটা বিরিয়ানির দোকান পেলাম, তো আলু বিরিয়ানি, ডিম বিরিয়ানি, ভেজ বিরিয়ানি, তো নিয়ে নিলাম ভেজ আর আলু। তো চলো এখন হচ্ছে যাবো রুমে। তাছাড়া কোনো দোকান ফাঁকা নেই, সব অ্যাকচুয়ালি আমরাই রাত্রি করে বেরিয়েছি, আমরা টেরই পাইনি এত রাত হয়ে গেছে। অ্যাকচুয়ালি 8টার মধ্যে অন্ধকার হয়েছে, জানো, 7:45 অন্ধকার হয়ে গেছে, মানে হয়েছে। বেলাটা অনেক বড়, এই যে খাবার নিয়ে নিয়েছি, তো সেই জন্য আমরা টেরই পাইনি এত তাড়াতাড়ি সব বন্ধ হবে। বাজে এখন 10টা। হ্যাঁ, আর বের হলাম এই জন্য, যাতে করে পরে আবার লেট বেশি না হয়। দেখো গণেশ ঠাকুর কত সুন্দর। তো চলো বেরিয়েছি, তো রাস্তা খুঁজে পাবো নাকি, সেই হাঁটতে হাঁটতে কোথায় চলে এসেছি আমরা।
লোকটা কার সাথে কথা বলে ওই দেখো, কেউ নেই কিন্তু সামনে। ভুতুরে এক্সপিরিয়েন্স। হ্যাঁ কোনো কথা বলতে পারে। ও আচ্ছা, হ্যাঁ হেডফোনেও কথা বলতে পারে না, ওইদিকে তাকায় বলতেছে না লোকটা। তো চলো চলে আসলাম হোটেলে, জলের বোতল নেবো এখান থেকে। তো রুমে গিয়ে খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। শুয়ে তো পড়বো না, কী যে গল্প, আমাদের রাত 2-3টে বেজে যায়, সারাক্ষণ আমরা শুধু গল্পই করছিলাম। তো যাই হোক, ফিরে আসছে আগামীকাল আরও একটা ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নেক্সট ব্লগে দেখা হচ্ছে, টাটা।